Dear students, how are you? Okay, I'm also fine. Bismillahirrahmanirrahim. Today we are going to learn about Unit 7, Lesson 7. There is a 5 topics. It is the wizard of apple. Wizard means jadukar. Wizard means jadukar. The wizard of apple. Apple এর জাদুকর. ওকে, তো ইনশাল্লাহ আমরা অ্যাপেলের জাদুকর সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানব। কি অ্যাপেলের জাদুকর? কি তোমাদের ভিতরে একটি কিউরিয়াসিটি আসে না? না, অ্যাপেলের জাদুকরটা কে, তার নাম কি? তো আমরা যে অ্যাপেলের জাদুকর সম্পর্কে জানতে যাচ্ছি তার একটা ছবি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছ তোমরা এই ছবিটা? এটা হচ্ছে অ্যাপেলের জাদুকর এবং ওনার একটা সুন্দর নামও আছে। সেই নামটা সম্পর্কেও আমরা জানব। ওনার নাম কি? ওনার নাম হচ্ছে স্টিফেন পল জবস। স্টিফেন পল জবস। তাহলে স্টিফেন পল জবসের যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, যেহেতু আমরা এখানে ওনাকে বাস্তবে নিয়ে আসতে পারিনি, আমাদের মাল্টিমিডিয়া ক্লাস হলে হয়তো ওনাকে আমি সরাসরি দেখাতে পারতাম ছবিতে, ওনার বিভিন্ন কারখানার কর্মরত অবস্থায় ভিডিওটা দেখাতে পারতাম। যেহেতু আমাদের এখন মাল্টিমিডিয়া ক্লাস হচ্ছে না, এই কারণে আমরা এই ক্লাসটা নিচ্ছি। এখানে দেখো একটা লোগো দেখতে পাচ্ছ, আমরা লোগো দেখতে পাচ্ছি। এই যে লোগোটার ভিতরে অ্যাপেলের একটা লোগো রয়েছে না? হ্যাঁ, তাহলে কি হচ্ছে? এটা কি ওনার পার্সোনাল লোগো? না, এটা ওনার যে কোম্পানিটা আছে সেই কোম্পানির প্রোডাক্টের লোগো। কি বুঝতে পেরেছ? তো আমরা সেই সম্পর্কে আমরা জানবো। এই স্টিফেন পল জবস, তার সম্পর্কে বিস্তারিত, ওনার যে পুরো কৃতিত্বটা, ওনার কর্মকাণ্ডটা, ওনার কর্মস্থল ইত্যাদি সম্পর্কে আমরা আজকে জানতে যাচ্ছি। তো এখন আমরা চলে আসছি স্টিফেন পল জবসের পার্ট বি অংশে। এখান থেকে আমরা রিডিং টেস্ট করব। কি করব? আমরা রিডিং টেস্ট করব। তো রিডিং টেস্টের জন্য আমরা যে পেজটা খুলব সেটা 105 পেজ, 105 পেজ। ওপেন ইউর বুক, 105 পেজ। ওকে, স্টিফেন পল জবস। স্টিফেন পল জবস most popularly known as স্টিভ জবস। তাহলে স্টিফেন জবসটা বেশিরভাগ পপুলারলি, মানে উনি হচ্ছেন পরিচিত নাম যেটা, বিখ্যাত নাম যেটা, যে নামে আমরা সবাই তাকে চিনি, সেটা হচ্ছে কি? যে নামটা আমরা সবাই চিনি সেই নামটা হচ্ছে স্টিভ জবস। সেই নামটা কি? স্টিভ জবস ওয়াজ দ্য কো-ফাউন্ডার। কো-ফাউন্ডার মানে দেখো আমরা এখানে কিছু নিউ ওয়ার্ড দিয়েছি, এখানে দেওয়া রয়েছে তো কো-ফাউন্ডার। কো-ফাউন্ডার হচ্ছে কি? সহ প্রতিষ্ঠাতা। কো-ফাউন্ডার মানে কি? সহ প্রতিষ্ঠাতা। তাহলে উনি কি ছিলেন? একজন সহ প্রতিষ্ঠাতা। কিসের সহ প্রতিষ্ঠাতা ছিলেন সেটাই আমরা এখন জানব। মোস্টলি সে ছিলেন একজন সহ প্রতিষ্ঠাতা। কিসের? উনি চেয়ারম্যান ছিলেন। চেয়ারম্যান মানে কি? সভাপতি ছিলেন। আর কি ছিলেন? উনি চিফ এক্সিকিউটিভ অফিসার। কিসের? অফ অ্যাপেল ইঙ্ক। অ্যাপেল ইঙ্কের। তাহলে আমরা অ্যাপেল ইঙ্কের উনি কী ছিলেন সে সম্পর্কে আমরা জানলাম। কার সম্পর্কে জানলাম? এই স্টিফেন জব সম্পর্কে জানলাম। স্টিভ জবস। এই যে স্টিভ জবস, এই দেখো ওনার হাতে একটা প্রোডাক্ট দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? প্রোডাক্ট। এই প্রোডাক্টটিকে একটা মোবাইলের মতো, তাই না? তাহলে এই যে একটা আমরা ডিভাইস তার হাতে দেখতে পাচ্ছি, তারপরে এই যে তার অফিসের লোগো বা তার যে প্রোডাক্টের লোগো আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা এই সম্পর্কে আজকে বিস্তারিত জানতে পারবো। পুরো বই থেকে আমরা এটা পড়তে পারবো। তার আগে আমরা কিছু নিউ ওয়ার্ড জেনে নিই। তাহলে নিউ ওয়ার্ডের ভিতরে আমরা তোমাদের কেমনই বললাম যে কো-ফাউন্ডার মানে সহ প্রতিষ্ঠাতা। তারপরে রয়েছে অ্যাক্লেমড মানে যা প্রশংসিত, কোনো কিছুর উপরে যা প্রশংসা করা হয়, কোনো কিছু নিয়ে প্রশংসিত হওয়া। তারপর উনি এমন কিছু কাজ করেছেন যে কাজটা বিশ্বজগতের সকলেই তার প্রশংসা করেছেন। দেন আমরা যাচ্ছি ভিশনারি। ভিশনারি হচ্ছে স্বপ্নচারী।
উনি কি ছিলেন? একজন স্বপ্নচারী ছিলেন। স্বপ্নচারী মানে কি? উনি আগে কোনো কিছু এইম ঠিক করতেন, লক্ষ্য ঠিক করতেন এবং তারপরে এই লক্ষ্যটাকে বাস্তবে রূপদান করতেন। যেমন তোমরা এখন একটা লক্ষ্য স্থির করে নিতে পারো যে আমরা কি করব, এসএসসিতে এই ইংলিশের উপরে আমরা সবাই গোল্ডেন পাবো, ইংলিশে আমরা কী করবো, 90-র ঘরে আমাদের নম্বর থাকবে, জিপে 5-এর নম্বরটা ইংলিশে থাকবে। এটা তোমরা টার্গেট করতে পারো না? ঠিক সেভাবেই তিনি কী করেছিলেন, এই টার্গেটটা করেছিলেন যে তিনি অ্যাপেল কোম্পানি করবেন, সে অ্যাপেল কোম্পানির প্রোডাক্ট হবে খুব সুন্দর, যেটা সবাই ব্যবহার করতে পারবে, যা ব্যবহার করতে কোনো কষ্ট হবে না, প্রতিটা ডিভাইস অত্যন্ত আকর্ষণীয় হবে, অ্যাট্রাকটিভ হবে, ছেলে মেয়ে আবার বৃদ্ধ সবার খুব পছন্দের জিনিস থাকবে এবং অত্যন্ত দামি হবে এবং মানুষের খুশি মনে সেই দামি জিনিসটাই কিনে নেবে। ঠিক এইভাবে চেয়েছিলেন। সে প্রফিটও দেখেছিলেন, আবার তার প্রোডাক্টটা খুব বেশি করে চলে এটাও তিনি চেয়েছিলেন। এই স্বপ্নকে তিনি বাস্তবায়ন করেছিলেন, কাজেই তাকে আমরা স্বপ্নচারী বলতে পারি। খুব সুন্দর একটা ওয়ার্ড না, স্বপ্নচারী? হ্যাঁ, ভিশনারি। এরপরে হচ্ছে পার্সপেক্টিভ মানে ধ্যান ধারণা। আমরা কিছুর মধ্যে কি করতে পারি? আমাদের লেখাপড়াটা হতে পারে কি আমাদের ধ্যান ধারণার অংশ হতে পারে না? যে আমরা পড়াশোনা করতেছি এর ধ্যান ধারণার অংশ হচ্ছে কি আমাদের লেখাপড়াটা। ঠিক তারই ধ্যান ধারণা ছিল একটা কি করা, সুন্দর একটা ডিভাইসের একটা কোম্পানি করা এবং সেটাকে কি করা, জনগণের কাছে অ্যাভেলেবেল করে দেওয়া, এটা ছিল। দেন এই যে কনজিউম মানে উপভোগ করা, কনজিউম মানে কি কোনো কিছু উপভোগ করা। তাহলে উনি যে প্রোডাক্টগুলো করতে চেয়েছিলেন প্রত্যেকটা জিনিস হবে কি উপভোগ্য হবে। এরপরে চলে আসো এক্সট্রিমলি মানে অত্যন্ত। এক্সট্রিমলি মানে কি অত্যন্ত। কি আমরা বুঝতে পেরেছি সম্পূর্ণটা? আচ্ছা, এরপরে কোথা থেকে তোমাদের সমস্যা হলে আমাকে জিজ্ঞাসা করবা। তো এখন আমরা চলে যাই আমাদের লেসনের বি পার্টে, যেটা আমরা বই দেখে দেখে আমরা পড়ব। ওকে, রিড অ্যাবাউট স্টিভ জবস। আমরা এখন পড়তে যাচ্ছি স্টিভ জবস সম্পর্কে। এটা হচ্ছে তোমাদের কত পেজের? 105 পেজ। ওকে, লেটস গো। স্টিভ পল জবস most popularly known as Steve Jobs, was the co-founder, chairman and chief executive officer of Apple Inc. তাহলে স্টিভ পল জবস, স্টিভ জবস হিসাবে কি হিসাবে? স্টিভ জবস হিসেবে সর্বাধিক পরিচিত অ্যাপল ইঙ্কের সহ প্রতিষ্ঠাতা, সভাপতি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন। He was the pioneer of the personal computer revolution. তিনি ব্যক্তিগত কম্পিউটারের বিবর্তনের উনি একজন অগ্রদূত ছিলেন, পায়োনিয়ার ছিলেন, অগ্রদূত ছিলেন। অর্থ লিখে নেবে যে না বুঝবে, ঠিক আছে? আচ্ছা, হি ওয়াজ ফেমাস, তিনি কি ছিলেন? বিখ্যাত ছিলেন। ফর হিজ ক্যারিয়ার ইন দ্য ইলেকট্রনিক ফিল্ড অফ কম্পিউটার্স অ্যান্ড কনজিউমার্স, তিনি তার পেশার জন্য কম্পিউটারের ইলেকট্রনিক জগৎ ও গ্রাহকদের মাঝে বিখ্যাত ছিলেন। দিস বিকেম পসিবল, যা তাকে সম্ভবপর করে তুলেছিল থ্রু দ্য মার্কেটিং অফ অ্যাপল কম্পিউটার্স, অ্যাপল কম্পিউটারের বাজারজাতকরণের মাধ্যমে কি হয়েছিল? তা সম্ভবপর হয়েছিল। দেন নেক্সট প্যারা, ইন 1985, 1985 সালে জবস লেফট অ্যাপল কোম্পানিকে কী করেছিল? সে ছেড়ে গিয়েছিল। আফটার লসিং এ পাওয়ার ব্যাটেল
with the board of directors. কি করেছিল? পরিচালক পরিষদের সাথে ক্ষমতার লড়াইয়ে হেরে গিয়ে তিনি কি করেছিলেন? এই অ্যাপেল কোম্পানিটা ছেড়ে চলে গিয়েছিলেন। হি দেন ফাউন্ডেড, তারপর তিনি প্রতিষ্ঠা করেছিলেন। কি প্রতিষ্ঠা করেছিলেন? নেক্সট নামে একটা কোম্পানি, এ কম্পিউটার প্ল্যাটফর্ম ডেভেলপমেন্ট কোম্পানি স্পেশালাইজিং in the higher education and business market. কী করেছিলেন তিনি তখন? উচ্চশিক্ষা ও বাণিজ্যিক বাজারের গুরুত্ব দিয়ে, কিসের গুরুত্ব দিয়ে? বাণিজ্যিক বাজারের গুরুত্ব দিয়ে তিনি কি করেছিলেন? নেক্সট নামে একটি কম্পিউটারের অবকাঠামো উন্নয়ন কোম্পানি গড়ে তুলেছিলেন। অ্যাপল however, যাই হোক না কেন, fail to bring up, বয়ে আনতে any new operating system, নতুন কোনো অপারেটিং সিস্টেম সে কী করতে পারেনি, আর এই অ্যাপেল কোম্পানি চালু করতে পেরেছিল না। ডিউরিং জবস অ্যাবসেন্টে কার্ড অ্যাবসেন্টে, জবসের অনুপস্থিতিতে তারা কি করতে পারেননি? তারা নতুন কোনো অপারেটিং সিস্টেম নিয়ে আসতে ব্যর্থ হয়েছিল। তারা কি হয়েছিল? ব্যর্থ হয়েছিল। জবস রিটার্ন, তখন জবস কি করলেন? ফিরে এলেন, রিটার্ন করলেন, ফিরে এলেন অ্যাপেল, এই অ্যাপেল কোম্পানিতে অ্যাজ এন অ্যাডভাইজার। কী হিসাবে ফিরে এলেন তিনি? তিনি ওখানে ফিরে এসেছিলেন উপদেষ্টা হিসাবে। অ্যাডভাইজার মানে উপদেষ্টা। And took control of the company as an interim CEO. তিনি সেখানে কী হিসাবে? প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে। কী হিসাবে? প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তিনি সেখানে ফিরে এসেছিলেন এবং কোম্পানির দায়িত্বভার গ্রহণ করেছিলেন। বাই 1998 কত সালে? 98 সালে জবস ব্রট অ্যাপল ব্যাক টু প্রফিটেবলি, এই কোম্পানিটাকে লাভজনক প্রতিষ্ঠানে গড়ে তুলেছিলেন। ফ্রম দ্য ভার্স অফ ব্যাংকরাপসি, এই ব্যাংকরাপসি থেকে তিনি কি করেছিলেন? এই কোম্পানিটাকে তিনি কি করেছিলেন? তিনি গড়ে তুলেছিলেন, আবার আগের পজিশনে তিনি নিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। কীরকম? এই যে ব্যাংকরাপসি অর্থ কি জানো তোমরা? দেউলিয়া হয়ে যাওয়া, কোনো কিছু ধ্বংস হয়ে যাওয়া। এই দেউলিয়া হয়ে যাওয়ার হাত থেকে তিনি কোম্পানিটাকে রক্ষা করেছিলেন এবং পূর্বের অবস্থানে তিনি ফিরে নিতে সক্ষম হয়েছিলেন। ক্লিয়ার? হি সুপারভাইজড, এই সুপারভাইজড করা মানে কি? তদারকি করা। কিসের? দ্য ডেভেলপমেন্ট অফ, হি সুপারভাইজড দি ডেভেলপমেন্ট অফ iMac, iTunes, iPod, iPhone অ্যান্ড iPad। একটা হচ্ছে iPod আর একটা হচ্ছে iPad। তাহলে তিনি iMac, iTunes, iPod, iPhone এবং iPad-এর উন্নয়ন তদারকি করেন, যে কী করে এগুলো উন্নতি করা যায়। দিস ডিভাইস, এই যে ডিভাইসেসগুলি আর সো সিম্পল, এই যন্ত্রগুলি, ডিভাইস বলা হয় কাকে? যন্ত্রকে। এই যন্ত্রগুলি এতই সাধারণ অ্যান্ড ইউজার ফ্রেন্ডলি মানে যিনি ব্যবহার করবেন, সেই ইউজার ফ্রেন্ডলি মানে ইউজারের পক্ষে চালানো সহজ যে জিনিসটা, তার কাছে বন্ধুর মতো, তার কাছে কি হচ্ছে যে জিনিসটা খুব ইজি, চালানো ইজি, ডিভাইসের কাজ করা ইজি, দ্যাট ইভেন এ চাইল্ড ক্যান অপারেট দেম, এমনকি ছোট একটা শিশু এটাকে পরিচালনা করতে পারে বা চালাতে পারে। কি ক্লিয়ার? এরপরে আসো,
হি সুপারভাইজড, তিনি তদারকি করেছিলেন দ্য কোম্পানিজ অ্যাপেল স্টোরস, কোম্পানির কী করেছিলেন, অ্যাপেল স্টোরটা তিনি তদারকি করেছিলেন, আইটিউন্স স্টোরস অ্যান্ড দ্য অ্যাপ স্টোরস টু। তাহলে তিনি কী কী করেছিলেন, কোম্পানির অ্যাপেল স্টোর, আইটিউন্স স্টোর এবং অ্যাপ স্টোরও তদারকি করেন। দ্য সাকসেস অফ দিস প্রোডাকশন বা প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস ব্রট অ্যাবাউট steady financial returns for several years and parts able to become the world's most valuable publicly traded company in 2011। এরপরে কি হলো, তিনি কোম্পানি কি করেন, এসব যে পণ্যগুলো সেবার সফলতা কয়েক বছরের মধ্যেই আর্থিক ক্ষেত্রে স্থিতিশীলতা ফিরিয়ে এনেছিল। কি এনেছিল, এটা স্থিতিশীলতা ফিরিয়ে এনেছিল। আর কি করেছিল, 1911 সালে অ্যাপেলকে পৃথিবীর জনসাধারণের অংশীদারিত্বমূলক সবচেয়ে মূল্যবান কোম্পানিতে, এটা সবচেয়ে, এই যে পাবলিকলি ট্রেডেড সবচেয়ে মূল্যবান কোম্পানি, এটা এই হিসাবে তাকে পরিচিতি দেওয়া হয়েছিল। সবথেকে মূল্যবান কোম্পানি হিসেবে তাকে পরিচিতি দেওয়া হয়েছিল। দিস ট্রিম, দিস ট্রিম, এটা কি করা হয়েছিল, যখনই তাকে পরিচিতি দেওয়া হয়েছিল তখন কি হলো, দিস ট্রিপ ইজ রিগার্ডেড মানে পরিচিত হয়েছিল অ্যাজ দ্য গ্রেটেস্ট turnarounds ইন দ্য বিজনেস স্টোরি। তাহলে কিসের ইতিহাসে, ব্যবসায়ের ইতিহাসে। এই ব্যবসায়ের ইতিহাসে কি করেছিল, সব থেকে সফল হিসাবে, অংশীদারত্ব হিসাবে এটাকে কি করা হয়েছিল, পরিচিত করে দেওয়া হয়েছিল সব থেকে সফল ব্যবসা হিসাবে। তাহলে ব্যবসার ইতিহাসে সবথেকে সফল ব্যবসা হিসাবে এটাকে কি করা হয়েছিল, স্বীকৃতি দেওয়া হয়েছিল, এটা পরিচিতি পেয়ে গিয়েছিল। এই স্টিভ জবস হ্যাজ বিন হাইলি অ্যাক্লেমড, এই যে উচ্চ, হাইলি মানে উচ্চ, অ্যাক্লেমড মানে স্বপ্নচারী ছিলেন। কিসের ছাত্রী ছিলেন, অ্যাক্লেমড, উনি কী করেছিলেন, প্রশংসিত হয়েছিলেন, তাকে প্রশংসা করে হয়েছিল অ্যাজ হিসাবে, কি হিসাবে, এ ভিশনারি, একজন স্বপ্নচারী হিসাবে তাকে কি করা হয়েছিল, একজন স্বপ্নচারী হিসাবে তাকে উচ্চ প্রশংসা করা হয়েছিল। হাইলি অ্যাক্লেম, তাকে উচ্চ প্রশংসা করা হয়েছিল কি হিসাবে, ভিশনারি লিডার, স্বপ্নচারী নেতা হিসাবে তাকে। কিসের ক্ষেত্রে, ব্যবসায়ের ক্ষেত্রে। হি ক্যান চেঞ্জ, তিনি পারত পরিবর্তন করতে, কি পারত, পিপুলস পার্সপেক্টিভ, লোকজনের ধ্যান ধারণাকে পরিবর্তন করে দিতে পারতেন। টুয়ার্ডস দ্য কম্পিউটার, এই কম্পিউটারের মাধ্যমে মানুষের চিন্তা ভাবনার পরিবর্তন সাধন তিনি করতে পেরেছিলেন। অ্যান্ড হাউ দে ইউজ ইট, যে তারা এটা কেমন করে ব্যবহার করবে। তারপরে কি করতে পেরেছিলেন, কনজিউম মানে কেমন করে তারা এটা উপভোগ করবে। আর কি করবে, পার্সোনাল মিডিয়া, তাদের ব্যক্তিগত মিডিয়া হিসাবে তারা এটাকে কেমন করে, ব্যক্তিগত মিডিয়া মানে কি, মাধ্যম, ব্যক্তিগত মাধ্যম হিসেবে তারা এটাকে কিভাবে ব্যবহার করতে পারবে। অ্যান্ড হাউ, কিভাবে, দে কমিউনিকেট, তারা যোগাযোগ করতে পারবে উইথ ইচ আদার, একে অপরের সাথে, তার এই ডিভাইসগুলোকে ব্যবহার করে কি করে তারা একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করতে পারবে। হ্যাঁ, যেহেতু iBooks, iPhones, iPods and iPads have become extremely popular, যেহেতু কী হয়েছিল, এই কারণে এই বই, আইফোন, আইপড এবং আইপ্যাড অত্যাধিক জনপ্রিয় হয়েছে। অত্যাধিক জনপ্রিয় হয়েছে। জবস শো
অ্যান্ড ফেল্ড, জব কী করেছিলেন এটাকে দেখেছিলেন, এটাকে দেখিয়েছিলেন, আর কি করেছিলেন, অ্যান্ড ফেল্ড অনুভব করেছিলেন দ্য নিডেড অফ ওয়াইফাই ইন ল্যাপটপস, ওয়াইফাই ইন ল্যাপটপস। তিনি কি করেছিলেন, জবস ল্যাপটপে ওয়াইফাই এর প্রয়োজনীয়তা দেখালেন এবং কি করলেন এবং অনুভবও করালেন। ইট ইজ হি হু মেড ওয়াইফাই, তিনি সেই যে ওয়াইফাইটা কি করেছিলেন, আবিষ্কার করেছিলেন। এ স্ট্যান্ডার্ড ফিচার অফ এভরি ল্যাপটপ, প্রতিটা ল্যাপটপের জন্য তিনি কি করেছিলেন, এই ওয়াইফাইকে উপযোগী করে তুলেছিলেন। অ্যান্ড অফ মেনি আদার ডিভাইসেস, অন্যান্য ডিভাইসে, এই ওয়ার্ল্ড ওয়াইড, সারা বিশ্বব্যাপী তিনি এই ওয়াইফাইকে উপযোগী করে তোলেন। সো জবস ড্রিম, সুতরাং জবসের এই স্বপ্ন, টু বি এনিহোয়ার এনি টাইম বিকেম এ রিয়ালিটি। তিনি কি করেছিল, তিনি সর্বত্র এটা কি করেছিলেন, বাস্তবে পরিণত হয়েছিল, পরিণতি পেয়েছিল। ঠিক আছে। জবস অলসো co-founder and served as a chief executive of, তিনি কি করে, তিনি আরও একটা কাজ করেছিলেন, এই যে পিকচার অ্যানিমেশন কি স্টুডিওস, তিনি জবস পিকচার অ্যানিমেশন স্টুডিও, যেটা পিকচার অ্যানিমেশন স্টুডিও, এই পিকচার অ্যানিমেশন এই স্টুডিওটাকে হি বিকেম এ মেম্বার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টরস অফ দ্য ওয়ার্ল্ড ডিজনি কোম্পানি ইন ফর্মা 14। তাহলে কী হয়েছিল, কোম্পানি ইন 2006, তিনি 1906 সালে ওয়ার্ল্ড ডিজনি কোম্পানির পরিচালনা পরিষদের একজন মেম্বার হয়েছিলেন, মানে সদস্য হয়েছিলেন। আর কি করেছিলেন, এবং ডিজনি পিকচারকে তিনি কি করেছিলেন, উনি অগ্রাধিকার দিয়েছিলেন। when ডিজনি অ্যাকোয়ার্ড পিকচার, তাহলে উনি কী করতে সক্ষম হয়েছিলেন, যেখানে পিকচারকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কি বলো? হ্যাঁ। আচ্ছা, এখন আমরা কি করি, আমরা কি বুঝতে পেরেছি সম্পূর্ণটা? কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্তই পড়ি। তোমরা খুব ভালো করে 104 পৃষ্ঠা এবং 105 পৃষ্ঠা পড়বা। নেক্সট ক্লাসে আমরা এই স্টিভ জবসের শিশুকালটা, মানে শৈশবকালটা, চাইল্ডহুডটা আমরা জানবো। ঠিক আছে? ওকে, ধন্যবাদ।